আল্লামা সাইদি সাগরী 13 বছর কারাগারে মিথ্যা মামলা দিয়ে চিকিৎসার নামে ওরা হত্যা করেছে। মামুনুল হক, আমির হামজা, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জুনায়েদ আল হাবিব সহ রফিকুল ইসলাম মাদানী অসংখ্য আলেমকে তারা মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরেছে। আর আলেমদের পটুয়ার কারণেই ছাত্র জনতা মাঠে নেমে ওদেরকে এমন ধরাই দিয়েছে যে সালিমের বাচ্চা দুপুরের সময় খানা খাওয়ারও টাইম পর্যন্ত পাই নাই। সাইদির সেই কথাই বাস্তব হলো, সময় তখন হবে পালানোর জন্য ইন্দোরের গর্ত ওরা খুঁজে পাই নাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي بين يديه ولو ترى إذ الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يقول الذين استضعفوا للذين استكبروا لولا أنتم لكنا مؤمنين. قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين. صدق الله العظيم. সকলে একবার দরুদ ইব্রাহিম, যে দরুদ আমরা নামাজের ভিতরে পাঠ করি, যাদের জানা আছে আমার সাথে পড়ুন আপনারা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. পাবনা সদর গোরস্থান জামে মসজিদ হাফিজা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত মোহতারাম সভাপতি, প্রথম আয়োজনের আজকের প্রধান আলোচক হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সহ যে সমস্ত ওলামায়ে কেরাম আজকের দাওয়াতি মেহমান, আল্লাহ তাআলা যেন যথাসময় সকলকে নসিহা পেশ করার জন্য কবুল ও মঞ্জুর করে আমরা বলি আমিন। ধন্যবাদ জানাচ্ছি কর্তৃপক্ষকে, যথাসময় আমাকে আলোচনার জন্য মঞ্চে তুলে দিয়েছে। ভূমিকাতে কথা বলার মতো কিছু নাই, কারণ যেহেতু একই মঞ্চে আমি একবার কথা বলেছি, তাই নতুন করে ভূমিকাতে বলার মতো কিছু নাই। তবে গুরুত্বপূর্ণ আলোচনাতে যাওয়ার পূর্বে শুধু এতটুকু বলবো, আমরা এই মুহূর্তে যারা বাহিরে আছি, আমাদের সকলের উচিত এই মাহফিলের কদর বুঝে এই জান্নাতের বাগানে চলে আসা। আমরা দোয়া করি আল্লাহ যেন বাহিরের সকলকে অতীব তাড়াতাড়ি এই জান্নাতের বাগানে কবুল করে, বলে আমিন। আমার ডানে বামে যারা দাঁড়িয়ে আছে, দাঁড়ায় থাকার ভিতর কোনো ফজিলত নেই, বসে পড়ুন। ক্যামেরাম্যান যারা আছেন তারা বাদে বাকিরা জায়গাতে বসে পড়ুন। আমরা কোনো
লোকের অপেক্ষায় থাকবো না। যদি আমাদের দেশে একটা কথা আছে যে লোক না হলে হুজুরের ওয়াজ জমে না, এমন একটা কথা আছে না? আমি প্রশ্ন করি, আপনারা আমার এই যে বাম পাশে ডান পাশে সামনে যারা বসেছেন, আপনারা কি লোক না? কথা বলে না, আপনারা লোক না? আপনারাও তো লোক। তা লোক না হলে ওয়াজ জমে না, তো লোক তো আছেই। আর ওয়াজ এটা জমানোর বিষয় না, ওয়াজ জাতিকে বোঝানোর বিষয়। ওয়াজ যদি জমানোর নিয়তে বক্তা আলোচনা করে, ওই ওয়াজের দ্বারা বক্তার পকেট গরম হবে, বাকি জাতির কোনো ফায়দা হবে না। এজন্য যারা বসে গেছেন, আপনাদেরকে নিয়ে আজকের আলোচনাতে আমি চলে যাব। তবে আপনারা জানেন গত বছর আর এই বছর একটু পার্থক্য আছে, একটু বলতে অনেক ব্যবধান। কি ব্যবধান? গত বছর আমরা যারা মাহফিল করতাম বিভিন্ন জায়গাতে, অনেক অনুমতির ব্যাপার ছিল, বাধার ব্যাপার ছিল, বহুত নেতাদের হুমকি দমকি শুনে আমাদের বয়ান করা লাগতো, ওনাদের পরামর্শ নিয়ে আমাদের ওয়াজ করা লাগতো। আলহামদুলিল্লাহ এবছর এই গজব অন্তত পক্ষে বাংলাদেশে নাই, সব ইন্ডিয়া যে জমা হয়ে গেছে। তো ওখানেই থাকুক, স্বামীর বাড়ি বেড়াইতে গেছে, কদিন বেড়াক, সময় যখন হবে ইনশাল্লাহ আমরা সাদরে বরণ করে আনবো। কারণ এজন্য আনবো, প্রতিটা রক্তের ফোঁটার বদলা এদেশের মানুষ তার থেকে আদায় করে নেবে ইনশাআল্লাহ। তো ওনাদের ব্যাপারে কথা বলতে আমার তেমন একটা রুচি হয় না। কেন হয় না? কারণ হইল উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওনাদের পজিশন, কারো কারো পজিশন সেম কোয়ালিটি অফ অ্যানিমেল, ওনাদের কারো কারো পজিশন সাইফা জানোয়ারের সমান, আর ওনাদের কারো পজিশন জানোয়ারের চাইতেও 3 ডিগ্রি নিচে। এজন্য কুত্তার নাম জবানে নেওয়া যায়, কিন্তু জালিমের নাম জবানে নেওয়া যায় না। কারণ জালিম কুকুরের চাইতে উপরে না নিচে হয় না, উপরে না নিচে, নিচে। এজন্য ওনাদের ব্যাপারে বেশি কথা বলবো না আমরা। আজ এখন সময় এসেছে, সময়, উপযুক্ত সময় এখন আমাদের কাজ করার। কি কাজ? এই সুযোগে সকলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাকের জমিনে 3.5 হাত বডিতে সমাজে, পরিবারে, রাষ্ট্রে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার একটা অফুরন্ত সুযোগ এসেছে। এই কথা বলে ঠিক না ভাই? আমরা সে লক্ষ্যেই সামনের দিকে আগাবো। আল্লাহ তুমি আমাদেরকে ঐক্যবদ্ধতার সাথে কাজ করার তৌফিক দান করো, বলি আমিন। দেখুন, আমি আজকে বেশি একটা সিলে ফেলা করবো না, এজন্যই করবো না কারণ জালিম যখন ক্ষমতায় ছিল তখন আমরা তাদেরকে ছেড়ে কখনো কথা বলি নাই। এখন তো ফাঁকা ময়দান, এখন আমরা কারে নিয়ে চিল্লাবো? জালিম তো আমাদের আশপাশে নাই, এজন্য চিল্লা পাল্লা বেশি হবে না, কথার চাইতে আমাদের কাজ হবে বেশি, ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কাজের প্রতি মনোযোগ বাড়ায় দিক আমরা বলছি আমিন। আপনারা যুবক ভাইরা কোন দুঃখে দাঁড়ায় আছেন? কোন দি ভাই, আমাকে দুঃখ রাখি। এই জায়গা যদি বৈশা ডানা কাটা কোনো পরি যদি গান গাইতো আর খালি আপনার দিক বাঁকা নজরে তাকাইতো, বন্ধু আসো, বন্ধু কাপড় খুলে ধরবে, কিন্তু বন্ধুরে কোরআন আহ্বান করতেছে, বন্ধু বোঝে না। আমরা চলে যাচ্ছি কোরআনের কাছে, আজ আজে বাজে কোনো কথা হবে না। আমরা এ টু জেড কোরআন বিল কোরআন কথা বলার চেষ্টা করব। কোরআন দিয়ে আমরা জাতিকে আজকে গঠন করব। এই মাহফিল থেকে আপনাদেরকে আজকে শপথ নিতে হবে। কি শপথ? শপথ হলো এটাই, আগামী থেকে, আজকের মাহফিল থেকে শপথ হবে এটাই, যতদিন বাঁচব আমরা মুসলিম হিসাবে কোন জালিমের পিছনে, স্বৈরাচারের পিছনে আর আমরা আন্দোলন করব না। আজ থেকে শপথ হবে, যতদিন বাঁচব জীবনের চূড়ান্ত আন্দোলন হবে কোরআনওয়ালাদের পিছনে ইনশাআল্লাহ। এখন আপনারা যারা বসেছেন দয়া করে প্রথমে বাদাম খাওয়ার আমলটা বন্ধ করুন। বাদাম তো পরেও খাইতে পারবেন, ওই দেখ ভাই খালি খাইয়েই যেতেছে, মেলা খিদে নাকি, পরে খাইয়েন, রেখে দেন। বাড়িতে শীতের রাতে স্ত্রীর সাথে লেপের তলে মুড়ি দিয়ে খাইলে আল্লাহ তাআলা
মোহাম্মদ বাড়াই দিন ইনশাআল্লাহ। আমরা এখন চলে যাব কোরআনের কাছে। আজকের এই মাহফিলে যারা বসে গেছেন, আমার আরিফ বিল্লাহর বয়ান শোনার পরে মানার মতো যোগ্যতা আপনাদের ভিতর কার কার আছে? না, হাত তোলা লাগবে না, আমি তো এটা কোরআন দিয়ে প্রমাণ করবো যে ওয়াজ শোনার পরে মানবেন কারা। এটা আমি কোরআন থেকে বলি, আপনি মিলিয়ে নেন। ওয়াজ মানবে কারা? আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, মৌলিকভাবে দুটি গুণ যার ভিতরে পাওয়া যাবে তিনি কোরআনুল কারীমের ওয়াজ মানার যোগ্যতা রাখে। যদি আমার কথা বুঝে থাকুন, এই যে যারা চেয়ারম্যান, চেয়ারে বসছেন যারা, আপনারা বলেন কয় গুণ থাকলে কোরআনের ওয়াজ মানা যায়? কথা কয় না। কয়টা গুণ থাকলে পারে? 2 গুণ। আমি বলি কোরআন থেকে, আপনি মিলিয়ে নেন। আল্লাহ তাআলা বলেন, রাসূল আপনি উপদেশ দিতে থাকুন কোরআন থেকে। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি উপদেশ দিতে থাকুন যদি সেটা ফলপ্রসূ হয়। মনে রাখবেন হাবিব, কোরআনের তাফসীর, কোরআনের বয়ান এটা জমিনের সবাই কিন্তু মানবে না। আল্লাহ বলেন, কোরআনের বয়ান মানলে তারা 1 নাম্বার যোগ্যতা হলো আল্লাহকে ভয় করে যারা। অস্ত সবাই মানে না, কমিটির নয়জন ওরা নাই। অস্ত মানবে তারা আল্লাহকে ভয় করে যারা। কিন্তু বিগত 16টা বছর আমাদের ডানে বামে যে সমস্ত নেতারা বয়ান শুনেছিল, ওরাই ছিল মাহফিলের প্রধান অতিথি, ওরাই ছিল সভাপতি। ছিল কিনা বলেন? কথা বলে না, ছিল কিনা? 16টা বছর আমাদের বয়ান শুনল, কোরআনের উপদেশ সবাই কিন্তু মানবে না, সবাই গ্রহণ করবে না। তবে মনে রাখবেন, কে কোরআনের উপদেশকে মানবে? আল্লাহ পাক বলেন, 1 নাম্বার যোগ্যতা হলো, 1 নাম্বার গুণ হলো সায়াযাক্কারু মান ইয়াখশা। বয়ানের দ্বারা কোনো ফায়দা তাদের জীবনে হলো না। এর 1 নাম্বার কারণ হলো তাদের অন্তরে আল্লাহর ভয়ও ছিল না, ভরসাও ছিল না। তাদের অন্তরে ভয় এবং ভরসা ছিল ভারতে। এই কথাটা কি মিথ্যা কথা? তাদের ভয় এবং ভরসা ছিল ভারতের উপরে। এই জন্য এখন ভারতের কট্টরপন্থী হিন্দুরা আমাদেরকে হুমকি দিচ্ছে তাদের কারণে। ঠিক কিনা বলে? বেশ কয়েকদিন আগে এক হিন্দু তার ফেসবুকে লেখছে, হিন্দু বলে আমরা হিন্দুরা যদি জয় শ্রীরাম বলে মাঠে নেমে যাই, মুসলমানদের গলা থাকবে না গাড়ে, আমাদের নাকি গলা কেটে ফেলবে। আপনারা মাইন্ড করেন না, আমি আবার উল্টা স্ট্যাটাস দিয়েছি, আমাদের গলা কাটবা পরে যদি তোমরা বাপের বেটা হয়ে থাকো তাহলে আগে নিজের আগার চামড়া কেটে দেখাও। ঠিক না ভাই? খালা ওই জায়গাটা কাটতে পারে, আমাদের গলা কাটতে আসতেছে। আমাদের চামড়া কাটতে পারবা না, গলা কাটতে পারবা না, কারণ এটা 1971 সাল নয়, এটা কিন্তু 2024 সাল। ঠিক কিনা? মুসলমানদের গলা কাটতে আসবা, ধুতি খুলে মুসলমানি দিয়ে দেওয়া হবে। কথা কয় না, কথা কয় না। এই যুবক, এই মুখ খান খোলো ভাই। হ্যাঁ, কথা বাইরে করবে। যারা দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি বসেন। যুবক যদি কথা না শোনে এখন দোয়া করবো, মরার আগে কপালে বউ পাবি নে। মুসাফির আছে কিন্তু দোয়া কবুল হয়ে যাবে। তাড়াতাড়ি বসে পড়িস। 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় থাকতে হবে দিলের ভিতরে। বলেন কার ভয়? মাঝে মাঝে একটু জ্বালাবো। কেন জ্বালাবো? এই জন্য জ্বালাবো কারণ বিগত 16টা বছর ওই জালিমের বাচ্চারা আমাদেরকে কম জ্বালায় না। ঠিক না বলে? হাড়ে হাড়ে জ্বালাইছে, রক্তের শিরায় শিরায় জ্বালাইছে। এই জন্য আমার আজকে একটু হক কথা বলে মাঝে মাঝে জ্বালাবো। এই জন্য জ্বালাইলে পারে যন্ত্রণা কেমন লাগে ওদেরও বোঝার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় অন্তরে থাকা লাগবে।
আল্লাহ পাক বলেন, রাসূল আপনি বলেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা। আল্লাহকে ভয় করে যে সে উপদেশ মানতে পারে, কিন্তু কপাল পোড়া যারা, হতভাগা যারা, যাদের কপাল পুড়ে গেছে তারা কোনোদিন আল্লাহর কোরআনের উপদেশ মানতে পারে না। ঠিক কিনা ভাই? আল্লাহ বলেন যারা কোরআনের উপদেশ থেকে তার মুখকে ফিরিয়ে নেবে, আল্লাহ বলেন যারা আমার কালাম, এভাবে থাকছে হ্যাঁ আপাতত চলো, লাগলে আমি আবার চেয়ে নেব। আল্লাহ বলেন কোরআনের বাণী থেকে যারা তার মুখটা ফিরিয়ে নেবে, গর্দান ফিরিয়ে নেবে, আল্লাযী ইয়াসলান নারুল কুবরা। পড়েন নাউজুবিল্লাহ, পড়েন। দূর মিয়া, এইরকম যদি পড়েন আপনারা, তাহলে কি দিল্লি পর্যন্ত আওয়াজ যাবে নাকি? এখানকার আওয়াজ তো দিল্লি পাঠাইতে হবে, কারণ দিল্লিতে বৈশা শয়তানের নারী কলকাঠি নাইতেছে, ঠিক না? না ঠিক তো সবাই কবে না, কারণ ওই গ্রুপের দালাল যারা তারা তো ঠিক কবে না, বাকিরা বলে ঠিক কিনা মিয়া? শয়তানের নারী দিল্লি বৈশা কলকাঠি নারে, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কারণ কি? মাকারু ওয়া মাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এটা বারো কি বাদ নাই, পার হয় না, এটা দিল্লি যাবে কি করি? মুসলমানের জবান যদি পবিত্র হয়, তার জবানের প্রভাব শুধু দিল্লি নয়, আরশে আজিম পর্যন্ত চলে যাবে। এই জন্য যা বলবেন জোরে বলবেন, হুঙ্কার থামানো যাবে না। কারণ যদি আপনি চুপ হয়ে যান, বাতিল্লা মনে করবে মুসলমান নাকিরান্ত হয়ে গেছে, নতুন করে আবার ক্ষমতায় বসার ধান্দা করবে। ঠিক কিনা? এই জন্য আমার ইয়াং ভাইয়েরা কান খাড়া করে শোনেন, আল্লাযী ইয়াসলান নারুল কুবরা, এই কোরআনের বাণী যারা শোনে না, অবহেলা যারা করে, যারা কান ফিরিয়ে নাই, আল্লাহ তাআলা বলেন তাদের জায়গা হবে জাহান্নাম। কোথায় বলেন? কোথায়? প্রশ্ন করি, সুন্দর করে জবাব দেবেন। এখানে যারা আছেন আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? হ্যাঁ, এই পিছের লোকেরা হা ওখানে না ওখানে কোন দলে তাও বুঝি না। কেউ কি জাহান্নামে যেতে চান আপনারা? তাহলে জাহান্নামে যদি যেতে না চান, তাহলে আল্লাহর কোরআনকে মনোযোগ দিয়ে শোনা লাগবে। সামি'না ওয়া আতা'না, খালি শুনলে হবে না, আল্লাহর কোরআন শোনার পরে মানার জন্য শপথ নেওয়া লাগবে। ঠিক কিনা? এক নাম্বার গুণ গেল, আল্লাহর ভয় অন্তরে রাখা লাগবে। এই না ভাই, এই কারণ মনে রাখবেন, উলামায়ে কেরামের দিকে মুহাব্বতের নজরে যারা তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। তেরা নজরে তাকাবি তো ভারতে চলে যাওয়া লাগবে। ঠিক কি না? এই জালিমরা 2041 সাল পর্যন্ত টার্গেট নিয়েছিল, এত তাড়াতাড়ি উইকেট করল কেন? যতগুলি কারণ আছে, আল্লাহর কসম করে বলি, অন্যতম কারণ হলো আলেমদের গায়ে হাত দেওয়া। অন্যতম কারণ। সেদিকে আমরা ধীরে ধীরে যাই। এক নাম্বার গুণ হলো ওয়াজ মানবে তারা, আল্লাহকে ভয় করে যারা। ঠিক না বলেন? দুই নাম্বার গুণকে আল্লাহ বলেন, ইন্না ফি লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। ভালো করে বোঝেন জ্ঞানী ভাইরা। দুই নাম্বার গুণ হলো, আল্লাহ পাক বলেন এই কোরআনে উপদেশের বাণী রয়েছে, অসংখ্য উপদেশের বাণী কোরআনে আছে না নাই? আর সাক্ষী দেন আছে না নাই? তবে সবার জন্য না। আল্লাহ বলেন উপদেশের বাণী আছে তার জন্য উপলব্ধি করার মতো আকল আছে যার। আলহামদুলিল্লাহ। আমাদের আকল আছে না? আছে কিনা ভাই? আকল আছে কিনা সাথে? এই কথার একটা ব্যাখ্যা হলো, এই কথার একটা মানে হলো,
কোরআন শোনার আগেই নিয়ত পরিষ্কার করা লাগবে। অর্থাৎ আমি কোরআন থেকে যা শুনবো সব কথা মানবো। কিন্তু বন্ধুরে, বিগত দিনে আমাদের ডানে বামে যে সমস্ত নেতারা বয়ান শুনতো, আমাদের বয়ানও শুনলো 16 বছর, ফলাফল কি দাঁড়াইলো? এক একজন চোরের বাচ্চা 36,000 কোটি টাকা দেশের থেকে পাচার করে দিল। ওয়াজও শুনলো, টাকাও মারলো, ওয়াজও শুনলো, জাতির ভোটও চুরি করলো। তাহলে ওয়াজ শোনার দ্বারা চরিত্রের পরিবর্তন হইল না কেন? নিশ্চয় কোথাও কোনো ফাঁক আছে। কথা কয় টাকা ফাঁক আছে। ফাঁকটা হলো এই জায়গাতে, ওরা বয়ান শুনতো, কোনোদিন ভালো নিয়তে ওয়াজ শোনে নাই। ওরা সারা জীবন বয়ান শুনেছে, আগেই নিয়ত করতো হুজুর পক্ষে বলে না বিপক্ষে বলে। হুজুর পক্ষে বললে ভালো, বিপক্ষে বললে হুজুর রে ধর কারাগারে ভর। এই সত্য করে কর, কারাগারে ভরার ইতিহাস বাংলাদেশে নাই? নিরীহ আলেমদেরকে মিথ্যা মামলা ধরা কারাগারে ভরছে কিনা বলেন ভাই? আল্লামা সাইদি সাবরি 13 বছর কারাগারে মিথ্যা মামলা দিয়ে চিকিৎসার নামে ওরা হত্যা করেছে। মামুনুল হক, আমির হামজা, খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জুনায়েদ আল হাবিব সহ রফিকুল ইসলাম মাদানী অসংখ্য আলেমকে তারা মিথ্যা মামলা দিয়ে কারাগারে ভরেছে। আর আলেমদের পটুয়ার কারণেই ছাত্র জনতা মাঠে নেমে ওদেরকে এমন ধরাই দিয়েছে যে জালিমের বাচ্চারা দুপুরের সময় খানা খাওয়ারও টাইম পর্যন্ত পাই নাই। সাইদির সেই কথাই বাস্তব হলো, সময় তখন হবে পালানোর জন্য ইন্দোরের গর্ত ওরা খুঁজে পাই নাই।